নমস্কার, সৌরভ ব্লগের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর বিষয় সম্পূর্ণ আলাদা। আলাদা বলতে একটু অন্যরকমভাবেই শুরুটা করা যাক। আমাদের প্রত্যেকের জীবনেই গল্পের ছন্দ একইভাবে শুরু হয়, কিন্তু মাঝপথে কোথাও এলে সেটা ভিন্ন পথে এগিয়ে যায়। যেমন উদাহরণস্বরূপে একটি তথ্য দিই, সেটি হলো আমরা যখন ছোটোবেলা অর্থাৎ আমাদের শৈশবের সময় আমরা আমাদের বাবা কিংবা মাকে একসঙ্গে দেখতেই ভীষণ ভালোবাসি। তারা আলাদাভাবে থাকলে আমাদের ভীষণ কষ্ট হয়। আমরা সবসময় যেন মনে করি যে না, আমাদের বাবা মা একসঙ্গে থাকুক। কিন্তু এটা ঠিক পরিবর্তন হয় যখন আমাদের যৌবনকাল আসে কিংবা আমরা বৃদ্ধির দিকে এগোই, তখন সমস্যাটা হয় আলাদাভাবে। যদি একই ফ্যামিলিতে দেখা যায় দু ভাই অর্থাৎ একের অধিক যদি কোনো বাবা মার সন্তান থাকে, সেখানে তাদের বৃদ্ধকালে অর্থাৎ বাবা মা বৃদ্ধ হলে তাদেরকে আমরা ফুটবলের মতন করে একে অপরের পায়ের দিকে ছোঁড়াছুঁড়ি করি। আজকাল আপনারা গ্রাম থেকে শহর সব গলিতেই দেখতে পাবেন বাবা মা যেন ফুটবলের মতন হয়ে গেছে। কখনো ছোট ছেলে, কখনো বড় ছেলে, কখনো হয়তো ভাগাভাগি করে বাবা মার জীবনটা চলছে। কিন্তু এটা দেখতে সত্যি খুব খারাপ লাগে। তবে যারা বাবা মাকে মন থেকে শ্রদ্ধা করে, ভালোবাসে, তারা কখনোই চায় না বাবা কিংবা মাকে আলাদা করে তাদের বাকি জীবনের অংশগুলো তাদেরকে দেখতে। তাই তারা চায় যে পরিবারের সুলভ সম্মান সব কিছু শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের বাবা মা একসঙ্গে জোড়া থাকুক। আপনি তখনই সুসন্তান যখন আপনি বাবা এবং মাকে একসঙ্গে দেখতে এবং তাদেরকে একভাবে একজোটে রাখতে আপনি বাধ্য হবেন, কিংবা আপনার মানসিকতা এটাই মনুষ্যত্বের পরিচয় দেবে যে আপনি তাদেরকে একসঙ্গে দেখতেই সারাকাল ভালোবাসবেন। কথায় আছে না, কুসন্তান যদিও বা হয় কুমাতা কখনো নয়। আসলে তারাই কুসন্তান যারা বাবা মাকে নিজেদের স্বার্থের কারণে ভাগ করে দেয়। কিছু সন্তান আজকাল নিজেদের স্বার্থের জন্যই কিন্তু বাবা মাকে আলাদা করে দেয়। সেটা সম্পত্তির কারণে হতে পারে কিংবা নানান উদাহরণ থাকে। সেরমই আজকাল আমাদের সমাজে আমরা আরেকটি জায়গায় এই রকম নোংরামিগুলো দেখতে পাই, যারা মনে করে যে আমরা সুসন্তান, কিন্তু তারা আসলে সুসন্তানের জায়গায় কুবৃত্তি করেই বেড়ায়। বিষয়টি হলো ভগবানকে নিয়ে, অর্থাৎ আমরা যারা সনাতন কিংবা হিন্দু ধর্মকে আগলে রাখার চেষ্টা করি, তারা আগলে রাখার নামে কিন্তু মানুষের কাছে নোংরামও ছড়াচ্ছি। যেমন আজকাল আমার কোনো প্রতিবাদ নেই, কিন্তু খারাপ লাগা এখানে আমরা হিন্দু বলে যে যেখানে চেঁচাই, চেঁচিয়ে বেড়ানোর পরেও দেখা যায় যে আমরা একটা কথা আজকাল যে যার ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা এক কথায় বলি যে জয় শ্রীরাম। আমার এটাই বলার যে দয়া করে এই শুধু জয় শ্রীরাম বলবেন না। যদি আপনি বাবা মার সুসন্তান হয়ে থাকেন, তাহলে আপনি মাকে কখনো ছেড়ে শুধু বাবার প্রতি ভালোবাসা রাখবেন এটা ঠিক নয়। ভালোবাসতে হলে দুজনকেই বাসুন, বলুন আনন্দের সাথে জয় 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 সীতারাম। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিংবা এই বিষয়টি অন্য কোনো প্রেক্ষাপটের ভিত্তি করে বানাচ্ছি না ভিডিওটি। তবে হ্যাঁ, যারা আমার ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখবেন, তাদের কাছে আমার এটাই অনুরোধ যে শুধুমাত্র জয় শ্রীরাম বলবেন না, জয় জয় সীতারাম বলুন। কারণ মাতৃদেব এবং পিতৃদেবের প্রতি ভালোবাসা রাখুন। আর হ্যাঁ, কমেন্টে সেটাই লিখুন আমি যেটা বললাম, অর্থাৎ জয় জয় সীতারাম লিখুন। আর জয় শ্রীরাম লিখলে আপনার মানসিকতা, অর্থাৎ আপনি বোঝা যাবে যে বাবা মাকে না ভালোবেসে আপনি কোনো ব্যক্তিগত স্বার্থের কারণেই এই ধরনের মন্তব্য রাখছেন। তাই আপনি আপনার মতন করে ভালোবাসা দিন। আর আশা রাখবো আমি যেটা বললাম সেটা আপনারাও ভেবে দেখবেন। নন্দীগ্রামের অনেক প্রতিষ্ঠানই আছে। কোনো প্রতিষ্ঠানের বয়সকাল দাঁড়িয়েছে হয়তো 100 বছর কিংবা তারও অধিক। তার মধ্যেখানে বেশ কিছু মন্দির, অর্থাৎ অনেক পুরনো মন্দিরের মধ্যে আজকের এই মন্দিরটি, অর্থাৎ যার ভিডিও আপনারা দেখতে চলেছেন, এটির বয়সকাল প্রায় আনুমানিক 450 বছর। এই মন্দিরের ভিডিও ইউটিউবে অনেকেরই বানিয়েছেন, তবে তথ্য কেউ দিয়েছেন হয়তো 350 বছর, কিংবা যে যার ভিডিওতে সে যার মতন করে ব্যাখ্যা করেছে। তবে আমি হিসেব করে দেখলাম প্রায় 400 থেকে 450 বছরই পেরিয়েছে এই মন্দির। তবে হ্যাঁ, বিশেষ একটি তথ্য দিয়ে রাখি, এটা কতটা সত্যতা আছে সেটা জানি না, তবে শোনা কথায় যে এখানে রামচন্দ্রের ভাতৃদেব অর্থাৎ ভরতের মামার বাড়ি হিসেবে পরিচিত পায় এই মন্দিরটি। তবে ইন্টারনেট কিংবা ইউটিউব ঘাঁটলে যে তথ্যগুলো পাওয়া যায়
সেখানে অর্থাৎ বিশেষ করে আপনি গুগল করলে দেখতে পাবেন যেখানে দেওয়া আছে যে এই মন্দিরটি নন্দীগ্রামে অবস্থিত। কিন্তু আমার কাছে অনেক প্রশ্ন ইতিমধ্যে জমায়েত হয়েছে। সেগুলোর মধ্যে মনে হলো যে নন্দীগ্রাম বলতে অর্থাৎ রামচন্দ্রের জন্মভূমি উত্তরপ্রদেশের অযোধ্যাতে। তাহলে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভরতের মামার বাড়ি হয় কেমন করে? সেটা তো আশা করি সম্ভব না। হ্যাঁ, ইন্টারনেটে যে নন্দীগ্রামের কথা বলা আছে, তবে সেই নন্দীগ্রাম কিন্তু মিলছে উত্তরপ্রদেশের নন্দীগ্রামের সাথেই। প্রশ্ন এখানেই, সত্যটা কোনটা? নন্দীগ্রামে যে মন্দিরটি রামচন্দ্রের মন্দির আছে, সেটি কি আসলে ভরতের মামার বাড়ি, নাকি মানুষ তার নিছকি ভাবনাগুলো এভাবে মানুষের কাছে বলে বেড়াচ্ছে? যেটা সত্য, যদি আপনাদের সত্যি জানা থাকে সেই তথ্য আমাদের দিয়ে সাহায্য করুন, এইটুকু আশা রাখবো আপনাদের কাছে। আজকের এই মন্দিরের ভিডিওটিতে সম্পর্ক রয়েছে মহিষাদল রাজবাড়ি, যেটি পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী একটি রাজবাড়ি। হ্যাঁ, তবে সেই রাজবাড়ির রানী ছিলেন জানকী গর্গ। সেই জানকীর গর্গেরই প্রতিষ্ঠা করা এই মন্দির। স্বপ্নাদেশে তিনি এই মন্দির প্রতিষ্ঠানের স্বপ্নাদেশ দেখেছিলেন, তাই তিনি এই মন্দিরটি প্রতিস্থাপন করেছেন। মন্দিরের শিলান্যাসের আরও অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরব, তবে আমি সবটা জানি না। এই মন্দিরের যিনি পুরোহিত তার কাছ থেকে সমস্ত কিছু শুনবো, তবে সবটা তো একদিনে সম্ভব না। খানিক তথ্য আজকের এই ভিডিওতে থাকুক, আগামী দিনে আবারও কিছু যদি তথ্য জোগাড় হয়, আমি যদি জোগাড় করতে পারি, আপনাদের সঙ্গে নিশ্চয়ই তুলে ধরবো। তাহলে চলুন ঠাকুরমশাই থেকে জানা যাক। মহাবীরের সঙ্গে আরেকটি গাছের সম্পর্ক ভীষণভাবে জড়িয়ে আছে, যেটা না বললে নয়। সেটি হলো এই বটগাছটি। তবে এই বটগাছটিরই অনেক তথ্য কিংবা ইতিহাস আপনাদের সঙ্গে তুলে ধরবো, তবে সেই তথ্য তুলে ধরার জন্য সাহায্য করছে পুরোহিত মশাই নিজেই। চলুন তাহলে জানা যাক। তথ্যগুলো জানার আগে চলুন প্রথমে আমি আমার পুজো দেওয়ার কাজটা সম্পূর্ণ করি। আপনারাও দর্শন করুন প্রভু লক্ষণ, প্রভু শ্রী রামচন্দ্র, মাতা সীতারানী এবং পবন নন্দনকে। প্রণাম শেষ করেই পুরোহিত মশাইয়ের কাছে মন্দিরের তথ্যগুলো জেনে নেব। রানী জানকী স্বপ্নাদেশে এই মন্দির স্থাপন করেন। তিনি খুব নবীন অল্প বয়সে তখনকার দিনে বিধবা হয়ে যান। তিনি ওই রামেরই আরাধনা করেন। ওনার উত্তরপ্রদেশেরই উনি রানীমা ছিলেন। এইখানেই ওনার রাজত্ব ছিল বরচক্র এরিয়াতে। তারপর থেকে এইসব যেমন স্থাপন করেন এবং বিগ্রহগুলি সমস্ত এখানে বটতলার এক মিস্ত্রি রানাদের তারাই এইসব বিগ্রহ স্থাপন করেন, তৈরি করে। মা জানকী কিন্তু উঠেনি কোনো প্রকারে, জানিস। কিন্তু সেই শিল্পী যে শিব ছাড়বার লোক নয়। শিব গোপীসান্নকে প্রায় 21 দিন ঘরের ভিতরে শয়ন করেছিল। বলছে, মা তুমি যতবারই সাজ ঢালছে ততবার মা ভেঙে যাচ্ছে, মা সাজ আর হচ্ছে না। তখন বলছে, মা তুমি হচ্ছে না কেন? তুমি আমাকে কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না তুমি আমাকে জানাও, নাহলে আমি তোমাকে বলবো কী করে। একদিন সন্ধ্যাবেলা শুয়ে পেয়ে গেছে, রাত্রির দিকে মা স্বপ্নাদেশ হয়েছে। বলছে, তোর মেয়ে যে আছে তার উপরে সাঁত ফেলে আমাকে ফুল, তাহলে আমি উঠে যাবো। তখন ও ঘুমের বলে বলছে যে, মা সে তো মরে যাবে, সে দুধ খাওয়া কচি বাচ্চা মেয়ে, তার উপরে যদি মাটি চাপানো হয়, সাঁত দেওয়া হয়, তাহলে মরে যাবে। আর কিছু কথা স্বপ্নে ও বলতে পারেনি, আর মাও আর কিছু বলেননি। পরের দিন তার স্ত্রীর কাছ থেকে ওই মেয়েটিকে তুলে এনে মাটিতে ফেলে দিয়ে সাঁত নিল। ও মনে ভাবছে যে বোধহয় আর নাই, আমার মেয়ে মারা গেছে বোধহয়। শ্বাস খুলে জল টল দিয়ে দেখে না, মেয়ে মোটামুটি আবার যেমন স্বাভাবিক কিছুক্ষণ পরে হয়ে গেল। তারই সাথেই এই মা জানকী দেবী হয়েছেন আর কি। এবার সেই মেয়ে আর বেশি দিন বাঁচেনি। 11 বছরের সময় হঠাৎ তিনি দেবরক্ষা করেন, দেবলোক কন্যা দেবলোকেই চলে গেলেন। তাকে কোনো পুরুষ ভোগ্য করতে পারলেন না। ভোগ প্রসাদে তুমি যা নিরামিষের উপরে করবে সবই খাবে। 5খানা ভাজা, ডাল, শুক্তো, শাক, ছানার তরকারি, আলু পটল, এঁচড়, তারপরে আমের চাটনি, পায়েস, পাঁপড়, দই, মিষ্টি, পোলাও, যা পুকুর করতে পারে নিরামিষের উপরে সবই হবে। ক্ষীর করতে হবে ঠাকুরের। এইসব রাজার ছেলে তো, রাজাকে ভালোভাবে খাওয়া, ব্রাহ্মণ আছে, খরচ সমাজ সব হবে, ব্যবস্থা করে দেওয়া হয়। ওইভাবেই ভোগ দেওয়া হয়। শুধু পায়েসকেও দেয়নি, কিন্তু অন্নভোগের সঙ্গে পায়েস হয়। অন্নভোগের একটা অঙ্গ পায়েস। এখন ব্যাপার হচ্ছে কি, দশরথের যেটা শোনা যায়
দশরথের মৃত্যু সংবাদ যদি ওই পাশের নন্দীগ্রাম হয় তাহলে তো সঙ্গে সঙ্গে পেয়ে যেতেন, কিন্তু দশরথের মৃত্যু সংবাদ ভরত পেতে এত দেরি হলো কেন? আর এখানেও একটা রাজবাড়ি ছিল গড়চক্র বেরিয়া বলে, এইটাই শোনা যায় যে ভরতের মামাবাড়ি, আর ওইখানেই ভরত আসছিলেন বলে থাকে। সঠিক কিছু জানা যায়নি মহাবুদ্ধ। লেখকের মতে একজন বলছে যে এটা রাইট, আর একজন বলছে যে এটা রং। এই দুজনের সে যে বলেছে রাইট সে কিন্তু ওইটা কজ দেখিয়েছে যে দশরথের মৃত্যু 4 দিনের দিন বাসি মোড়া হলো কেন, হয়ে তাও হলো কেন, তারা দূরবর্তী নিশ্চয়ই নন্দীগ্রাম ছিল, এটাই দূরবর্তী ওয়েস্ট বেঙ্গলের নানা রকম প্রবাদ তুলবে। এও খুব জাগ্রত মন্দির, জাগ্রত দেবতা, এবং যিনি প্রতিষ্ঠা করছিলেন তিনি খুব ভক্তিমূর্তি মহিলা। মহিষাদল রাজ পরিবারের আন্ডারে এখন মন্দির এখনও আছে। ছিলেন এখানে দক্ষিণাচরণ পাঠক, এখানে ঝাঁঝ আরতি বাজ দিচ্ছে, আর ওদিকে ওর মুখকে করছে কি মহাবীর, এই যে বড় যে দিউড়ি উনান ছিল সেই দুধ ফুটিছে একদিকে, মুখকে এরকম করে নিয়ে গেছে উনানের ভিতরে 3 বার ঢুকিয়েছে, 3 বার বার করে দিচ্ছে, দিয়া ওকে একবারে ফেলে দিচ্ছে, চিৎকার করতেছে। এখানে যখন বড় বড় ঝাঁঝ তো ঝাঁঝ তার বাজানো যখন বন্ধ হলো, আরতি যখন বন্ধ হলো তখন দেখে না ওই ভোগশাল থেকে চিৎকার আসতেছে, ওরে বাবা রে মরে গেলাম রে, মেরে ফেলো রে, হুমায়ুন মেরে ফেলো রে, এইভাবে সমস্ত চিৎকার করতেছে। জিয়া মুখে না মুখের একবারে পুরো ছাল টাল মুখে একবারে চিৎকার করতে, দুধের কিছু অংশ ওই যে মহাবীর যে ধুতি ছিল উনানের ভিতরে সে দুধে খানিকটা পড়ে গেছে, মানে মহাবীর খেতে দেয়নি আর মহাপ্রভু ভোগ করতে দেয়নি। আর তখনকার দিনে তো তোমার মা এইসব বৌদ্ধ বৌদ্ধ সমস্ত কবিরাজি ব্যাপার বলে বলে ওখানে তখন সব লাগে নিয়ে এলো, নিয়েছে সমস্ত কি বলাম তখন বৈদ্যরা করলো, মানে কিছু তাইতে পারলো 3 দিনের দিন পকা বলে মারা যায়, কতগুলো পাকা বলে মারা। এই হচ্ছে মহাবীরের। আরো এখানে এক মাস্টার, এখানে এক পিয়ারিলাল পিয়ারি ছিলেন, পিয়ারি মোহন পিয়ারি, তাকেও এখানে বট গাছে ডালা কাটছিল, সবাই করে একবারে ডাল এই বুককে মাখিয়ে দিল একবারে এই পাশের চর থেকে, বহু কীর্তি মহাবীর। তা যে সবাই ছিল সে জিজ্ঞাসা করতো না বাবু সকালবেলা কিন্তু সত্যিকারের কথা দেখতে পাইনি, রাত্রেবেলা ছিল সকালবেলা দেখতে পাইনি, তখন না তোমার ঘরে কি দেখছে না, হ্যাঁ না তাহলে তো তোমার ঘরে তো কাজ বাড়ছে আর কি, যাও ওই শাকের সঙ্গে সব তরি তরকারি চাল ফাল দিয়েছে মাকে ভোগ দিয়ে দাও, এই করে তো বাজনা বাদ্যি ঢাকের বাদ্যি করে এখন 100-200 লোককে খাইয়ে দিল তারা, সব মানে রান্না বান্না মায়ের হলো, এইভাবেই তখন হতো কলাকাটি পারছে, ওইভাবেই সমস্ত। তোমার এইখানে যে মনুচকের দিকে জানিস তারা ফুল তৈরি গাছে মানে বেগুন বাড়ি টাড়ি কিছুটা করছে, ফুল বিক্রি করবে বলে ভুলে চালান দিবে বলে এইরকম বড় বড় সব ঠোকা গাঁদা হরি মন্দিরে সন্ধ্যাবেলা জপ তপ করতেছে। মহাবীর যে এখন শিকরে মানে টুকটাক করে ফুল দিচ্ছে, বড় বড় ফুল, সে কথাটা আর বুড়া জানেনি। বুড়া এখন হরি মন্দিরে সন্ধ্যার কথা বলছে, আরে কে সারে বেগুন তুলে নিল রে, কি যাচ্ছিস, আরে হায় হায় বেগুন তুলা বোধহয় তুমি। তারপরে তো তার বৌমা টোমা এসে তো তোমাকে দেখতে পেলোনি যে কাকু কিছু দেখতে পাইনি। কিছুক্ষণ পরে ওরা তো সব ঘরে টরে খাওয়া দাওয়া করে ফেলেছে, বুড়া কিন্তু তার মনটা চুপচুপ করছে, কি হলো না হলো। রাত্রি 3টার সময় উঠে দেখে যে এখানে বুড়া জপ তপ করছিল যে হনুমন্তের কাছে, একটা বেগুন পাতায় করে এতগুলা ফুলকে তুলে আসে হনুমন্তের কাছে রেখেই বকছিল বলে রাখছে। তারপরে বুড়া মনে করছে যে বুড়া সকালবেলা দেখছে যে একটা নখের খাবার টাবা একটু করছে, বলে কুত্তা চল আর কি। তারপর তার বৌমা কিন্তু বুদ্ধিমান, বৌমা বিয়ে পাস মেয়ে, তখন তার বৌমা বলছে বাবা কুকুর যদি চলে তাহলে তোমার এখানে ফুলকে তুলে নিয়ে এলো কে, বেগুন পাতায় করে বড় বেগুন পাতায় করে ভালো ভালো ফুলকে, যে ফুল সব থেকে বড় কে তুলে নিয়ে এলো না। হ্যাঁ মা তুমি তো কি কথা বলছো, আমি তো অত ভেবে দেখিনি। তারপরে দেখে না মহাবীরের মূল না দেহা পড়ে আছে, তার সেখানে মহাবীরের মূল নাকে ফেলি রাখছে সেই গাছের ভিতরে, এই যে গায়ে যে মূল না দেয়, আর মহাবীরের মূল না আর তার কাছে নেই, মহাবীরের মূল না কাছে নেই, ওইটাই সিগন্যাল দিয়ে আসছে আর কি। তারপরে তো কি ফুল বিক্রি করবে, সে সরস্বতী পূজার সময় তো কি ফুল বিক্রি করবে, মা যত ফুল ছিল জানো হাট বস্তায় করিয়া সে বাচ্চা কাচ্চাকে নিয়েছে, সে ঘরে করে সব ফুল নিয়েছে, সমস্ত মালা সুতা টুতা কিনে 8-10 জন সমস্ত পুরা মন্দিরকে সাজিয়া ঠাকুর ঠাকুরকে সাজিয়া আর ভোগ টোগ দিয়া প্রায় বেলা 3টার সময় তারা এখান থেকে বিদায় হয়। তারপরে ফুল আর বিক্রি করলো, সব ফুল বাবাকে দিতে এত ফুল, এত বড় বড় সেই সুন্দর সমস্ত এই কালারের
এই এই কালারের গাঁদা। কি সবাই শুনলেন তো পুরোহিত মশাইয়ের কাছে সমস্ত তথ্য? নমস্কার, আমি গর্বিত, কারণ আমি হিন্দু, আমি বাঙালি, আমি সনাতনী। আমি বিশ্বাস করি সমস্ত ঈশ্বরের মধ্যে। আমি বিশ্বাস করি আমার হিন্দু শাস্ত্র কিংবা সনাতন ধর্মের যাকে সব থেকে সর্বোপরিতে রাখা হয় তিনি হলেন ভগবান রামচন্দ্র। আমি সেই রামচন্দ্রেরও ভক্ত। তবে হ্যাঁ, সবাইকে শুধু রামচন্দ্র নয়, রামচন্দ্র এবং সীতামাতাকে দুজনকেই আমি পাশে পেতে চাই। তাই সবার জন্য এই বার্তাটাই দিতে চাই, জয় সীতারাম। হিন্দু মানে শুধু রামচন্দ্রকে ভজলে কিংবা তাকে শুধু তার প্রতি ভক্তি রাখলে তো হবে না, ভুলে যাবে না যে মা সীতাও আছে। তাই দুজনকে নিয়ে তো চলতে হবে। তাই আমিও চলছি। যদি আপনি সত্যি সনাতনে বিশ্বাসী হন, যদি আপনি সত্যি হিন্দুত্বে বিশ্বাসী হন, তাহলে শুধু রামচন্দ্রকে নয়, বলুন গর্বের সঙ্গে জয় সীতারাম।